ঈদের চাঁদ উঠেছে, আকাশ ভরে গেছে আলোয়, চারদিকে আনন্দ, হাসি, ভালোবাসা। কিন্তু এই আনন্দের মাঝেই কোথাও একজন প্রবাসী চুপচাপ বসে আছে, একদম একা। তার ঈদটা ঠিক এমন না। সকালবেলা যখন তাকবীরের ধ্বনি ভেসে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন হঠাৎ করে বুকটা কেঁপে ওঠে। মনে পড়ে যায় মায়ের সেই ডাক, উঠ বাবা, নামাজে যাবি না? আজ আর কেউ ডাক দেয় না। ঘুম ভাঙে অ্যালার্মে, আর হৃদয় ভাঙে স্মৃতিতে। ঈদের নতুন জামা পরে সন্তানটা যখন আয়নার সামনে দাঁড়িয়ে হাসে, বাবাকে দেখানোর জন্য ফোন করে, আব্বু দেখো আমায় কেমন লাগছে। প্রবাসী বাবা তখন হাসতে চেষ্টা করে, কিন্তু চোখের পানি স্ক্রিনের ওপাশে লুকিয়ে রাখে। স্ত্রী হয়তো বলছে, তুমি থাকলে আজ কত ভালো লাগতো। কথাটা ছোট, কিন্তু এর ভেতরে লুকানো কষ্টটা শুধু একজন প্রবাসী বোঝে। ঈদের নামাজ শেষে সবাই যখন কোলাকুলি করে, ঈদ মোবারক বলে, একে অপরকে জড়িয়ে ধরে, প্রবাসী তখন দাঁড়িয়ে থাকে ভিড়ের মাঝে, অচেনা মানুষের পাশে। তার জন্য কোনো অপেক্ষা নেই, কেউ জড়িয়ে ধরে না, কেউ বলে না চল একসাথে খাই। তার ঈদটা কেটে যায় একটা ভিডিও কলে, একটা নীরব দুপুরে, আর একটা দীর্ঘশ্বাসে ভরা রাতে। মায়ের রান্না করা সেমাই, বাবার পাশে বসে খাওয়া, বন্ধুদের সাথে হাসাহাসি, সবই এখন শুধু স্মৃতি। প্রবাসী মানে শুধু টাকা পাঠানো না, প্রবাসী মানে নিজের সুখকে কোরবানি দিয়ে পরিবারের হাসিটা বাঁচিয়ে রাখা। কখনো কি ভেবেছেন যে মানুষটা সবার জন্য এত কিছু করে, ঈদের দিনেও একা থাকে, সে ভেতরে ভেতরে কতটা ভেঙে পড়ে? ঈদের এই খুশির দিনে হাজারো প্রবাসীর চোখে জমে থাকে অশ্রু, যা কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। প্রবাসীর ঈদ মানে হাসির আড়ালে লুকানো এক নিঃশব্দ কান্না।